এই মুখপুরি, তোর কি এখন থালা বাসন মাজা হয়নি? থালা বাসন মাজতে যদি তোর সারাটা দিন লেগে যায়, তাহলে সংসারের বাকি কাজগুলো করবি কখন শুনি? সেদিনে মাটার কথা কি তোর মনে নেই? তোকে কিন্তু আজ শেষ করে ফেলবো আমরা দুজন মিলে। মা, তুমি কতগুলো প্রশ্ন করলে, একটারও উত্তর দিচ্ছে না। কত ভাব তার, দেখো দেখো, এখনো কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। মা, আমাকে আর একটু সময় দিন দয়া করে। আপনারা রাগান্বিত হবেন না। আমি থালা বাসনগুলো ধুয়ে খুব তাড়াতাড়ি সংসারের বাকি কাজগুলো করে ফেলবো। এরকমভাবে কথা বলছিস যেন তোর কাজ শুধু থালা বাসনই ধোয়া, আর কি তোর কোনো কাজ নেই? খাবোটা কি? রান্না করিসনি এখনো? মা, আর একটা কথাও তুমি বলো না। ওর চুলির মুঠো ধরে দিলেই ওর শিক্ষা হয়ে যাবে। আমাদের সংসারে থাকতে গেলে খুব সাবধানে তোকে থাকতে হবে, না হলে তুই মার খেয়ে মরে যাবি। দয়া করে আমাকে তোমরা মেরো না। মার খেলে আমার খুবই কষ্ট হয়। দয়া করে তোমরা কিছুক্ষণ বসো, আমি তোমাদের জন্য খাবার রান্না করে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তোকে কিছুক্ষণ সময় দিলাম। তুই রান্না করে তাড়াতাড়ি আমাদের জন্য খাবার নিয়ে আয়। আর এমনিতেও তোর মতো ময়লা আবর্জনাকে মেরে আমার হাত নষ্ট করতে চাই না। তা তুই ঠিক কথাই বলছিস রে মা। এইসব ময়লা আবর্জনাকে মেরে আমাদের হাতগুলো আর নষ্ট করা, মাটাকে তো সেই ছোটোবেলাতেই খেয়েছে, আমাদেরকেও জ্বালিয়ে মারছে। মা, আমাকে যা ইচ্ছা তাই বলুন, কিন্তু আমার মরা মাকে নিয়ে কিছুই বলবেন না। আমার খুবই কষ্ট হয়। ও বাবা গো, এই মেয়ে তো দেখা যায় আমার সাথে তর্ক করা শিখে গেছে। এই লতা, লাঠিটা নিয়ে আয় তো। না মা, আমাকে মারবেন না, আমাকে দয়া করুন। আমি আর জীবনেও এসব কথা আপনাকে বলবো না। মা কমলা, কোথায় গেলি রে মা? এদিকে আয় মা, আমাকে দুটো খেতে দে। কই রে মা কমলা, আমার ডাক কি তুই শুনতে পারছিস না? আমাকে দুটো খেতে দে মা, খুবই ক্লান্ত লাগছে। আরে বাবা, তুমি চলে এসেছো? কিছুক্ষণ বসো বাবা, আমি তোমার জন্য এক্ষুনি খাবার বেড়ে নিয়ে আনছি। আচ্ছা ঠিক আছে মা, আমি বসছি, তুই আমার জন্য খাবারটা নিয়ে আয়। এই নাও বাবা তোমার খাবার। খাবারটা খেয়ে বলবে কিন্তু কেমন হয়েছে। আজকে তোমার পছন্দের শাক রান্না করেছি বাবা, তাহলে তুমি খাবারটা খাও। তোর সাথে তো কথা বলার সময়ই পাই না, একটু বস না, দুটো কথা বলি। এই যে বসলাম, বলো বাবা কি কথা। মা কমলা, তোর সৎ মা আর সৎ বোন তোকে খুব কষ্ট দেয় তাই না? আমি সব কিছুই জানি, কিন্তু কি করব মা, আমি নিরুপায়। তোর যেন ভালো হয় সেজন্যই আমি দ্বিতীয় বিয়ে করছিলাম, যেন তুই মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত না হোস। কিন্তু বিয়ে করার পর বুঝলাম তোর সৎ মা তোকে একটুও ভালোবাসে না, সে শুধু তার মেয়েকেই ভালোবাসে। ভেবেছিলাম তারও একটা মেয়ে আছে, আমারও একটা মেয়ে আছে, সবাই মিলে খুব ভালোভাবে জীবনযাপন করব, কিন্তু হলো আর উল্টা। বাবা এসব বাদ দাও তো, আমি এসব শুনতে চাই না। যে যেভাবে চলছে সেভাবেই চলতে দাও না বাবা। তবে
যে আমাকে কষ্ট দিয়ে কারোর ভালো লাগে, তবে সেটাই তাকে করতে দাও বাবা। কারো স্বাধীনতায়, কারো খুশি আমি তো হস্তক্ষেপ করতে পারি না। তবে কি জানো বাবা, মার কথা খুবই মনে পড়ে। মা তো মাই হয়, তাই না? যেমন দেখো, আমার সৎ বোন লতা, তার মা তাকে কত ভালোবাসে। সে তো তার নিজের মেয়ে, আর আমি তো তার নিজের মেয়ে নই বাবা। তোর কষ্ট দেখলে আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায় রে মা। কি করব বল? তুমি আর কি করবে বাবা? তুমি তো এমনিতেই অসুস্থ। আমার সৎ মা তোমাকেও তো কম যন্ত্রণা দেয় না বাবা। তবে তারা সুখী হোক, এটাই কামনা করি। বাবা, মেয়ে বাবা মিলে তো যাত্রাপালা অভিনয় করছে গো। আমাদের ব্যাপারে কি কথা হচ্ছে শুনি? তোরা দুজন আমাদেরকে না পেয়ে যা ইচ্ছা তাই বলে যাচ্ছিস আমাদের নামে। আমরা কি কিছু জানি না? তাড়াতাড়ি বল, আমাদের নামে কি বলছিলিস? তাড়াতাড়ি, না হলে কিন্তু তোদের দুজনকে পস্তাতে হবে। মা, নিশ্চয় বদনাম করেছিল এই মেয়ে আমার বাবার কাছে। এই কমলা, তাড়াতাড়ি বল, আমাদের নামে তুই কি বলছিলিস? তোমাদের নামে আমি কিছু বলিনি। এমনিতেই আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম খাবারটা কেমন হয়েছে। আর তোমরা তো আমার পর নও, তোমরা আমার আপনজন। তোমাদের নামে আমি গীবত করবই বা কেন? এমন ভাব ধরছিস যেন তুই আমাদের সবসময় ভালো চাস। তুই মনে মনে প্রার্থনা করিস যেন আমাদের সর্বনাশ হয়। আমরা কি কিছু জানি না? অসভ্য মেয়ে সব সময় আমাদের নামে গীবত করে, মানুষদের কাছে সব সময় সাইড দেই বলে আমাদের নামে এইসব ওইসব বলিস। আজ তোকে দেখাবো মজা। আজকে বুঝবি যে লতা আর লতার মা কত ধানে কত চাল। মা, মা গো, ওই চাঁদটা দেখেছো? ওই চাঁদটা যেমন একা, আমিও তেমনই একা মা। ওই চাঁদকে কম বেশি সবাই ভালোবাসে, কিন্তু আমাকে কেউ ভালোবাসে না। আমি কি এতটাই খারাপ বলো মা? উত্তর দাও, কথা বলছো না কেন? আমি সত্যিই অপয়া হয়ে জন্মেছি মা। না হলে জন্মের সাথে সাথে তুমি মারা গেলে কেন? আর আমার সৎ মা আর সৎ বোনের জন্য এত কিছু করার পরেও কেন আমাকে মারধর করে? কেন আমাকে তারা সহ্য করতে পারে না মা? বলো না মা, বলো, উত্তর দাও। তুমি যদি উত্তর না দাও তাহলে তোমার কাছে আমাকে নিয়ে যাও। আমি এই স্বার্থপর দুনিয়ায় আর থাকতে চাই না মা। এই পৃথিবীতে ত্যাগের কোনোই মূল্য নেই। এখানে সব সময় অন্যায়কে ভালো মনে করা হয়। আর আমার বাবা এখন আর আমার নেই। সৎ মায়ের ভয়ে আমার পাশেও তিনি দাঁড়াতে পারে না। এই পৃথিবীতে তুমি হয়তো ভালোবাসতে মা, তুমি হয়তো ভালোবাসতে। আমার খুবই কষ্ট হয় মা। আমার জীবনের সকল দুঃখ ফুরিয়ে যেত। মা, মা গো, তুমি ফিরে এসো মা, ফিরে এসো। এই নবাবজাদি, এখনো কি তোর ঘুম ভাঙেনি? সকাল কি এখন হয়েছে? আমাদেরকে কি খিদে পায় না? আমাদেরকে রান্না করে এখনো খাওয়াস না কেন রে?
এই নবাবজাদি, উঠ তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, এই তো উঠে পড়েছি। আমি এখনই রান্না করে আনছি। দয়া করে একটু বসো। আমার বেশিক্ষণ লাগবে না মা, একটুখানির মধ্যেই হয়ে যাবে। শোন, যাবি তো ঠিক আছে, আমার জন্য পনিরের তরকারি খুব ভালো মতো রান্না করে আনবি। আর বাবা বাজার থেকে বড় একটা মাছ এনেছে, ওই মাছটাকে ভালোভাবে ভুনা করবি। তরকারিগুলো যেন খুব ভালো হয়, যদি একটু এদিক ওদিক হয়েছে তো। না না বোন, তুমি কোনো চিন্তা করো না, আমি খুব ভালো মতেই তরকারিগুলো রান্না করব। খাবারগুলো খুবই ভালোভাবে রান্না করতে হবে, না হলে তো মা আর বোন মিলে খুবই মারধর করবে। আমিও তো একটা মানুষ, আমাকে কেন কেউ বুঝতে চায় না। মা বেঁচে থাকলে হয়তো আমার কষ্টটা একটু হলেও বুঝতেন, কিন্তু কপাল পোড়ার কপালে কি কোনো দিনও সুখ থাকবে? কী রে অসভ্য মেয়ে, আমাদের কি না খেয়ে মারতে চাস? মা কতক্ষণ ধরে বসে আছে, আর কতক্ষণ বসে থাকবে? আর কত মার খাবি আমাদের হাতে? তোকে মারতে মারতে আমাদের হাতগুলো ব্যথা হয়ে যাচ্ছে। বোন, আমিও তো একটা মানুষ, আমারও তো এত রকমের তরকারি বানাতে একটু তো সময় লাগবেই। তোমরা আর একটু অপেক্ষা করো, আমি তোমাদের জন্য খাবারটা বেড়ে নিয়ে আসছি। সে 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 সে, এটা তুই কি রান্না করলি রে মুখপুরি? এই তরকারিতে নুন কোথায়? এই রকম বেস্বাদ খাবার তো মানুষে খায় না, এইগুলো খায় গরু, ছাগল, কুকুরে। কিন্তু মা, আমি যখন খাবারগুলো রান্না করলাম তখন তো চেখে দেখেছি, সব কিছুই তো ঠিক আছে। মা, আপনার কোথাও ভুল হচ্ছে মা, আপনি একটু ভালোভাবে খেয়ে দেখুন। দেখেছিস লতা, মেয়ের কত বড় সাহস, আমাদের খাবারগুলো নাকি চেখে দেখেছে। তোর ওই চেখে খাওয়া খাবার আমরা খাবো না, বুঝেছিস অপয়া মেয়ে? তোর সাহস দিনকে দিন বেড়েই যাচ্ছে। তুই নিজেকে কি মনে করিস, রাজকুমারী নাকি তুই জমিদার গিন্নি? যা তো লতা, লাঠিটা নিয়ে আয়। দয়া করে এবারের মতো ছেড়ে দাও, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি আর কোনোদিনও এই বাড়িতে আসব না, তবু আমাকে মুক্তি দাও। জঙ্গলে গিয়ে বাঘ সিংহের মুখে গিয়ে মরে যাব। না 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 না, তোর মতো এত দু পয়সার কাজের লোককে আমি এত সহজে বিদায় দেব না। তুই যদি বাড়ি ছেড়ে যাস তাহলে কিন্তু তোর বাবাকে আমরা দুইজন মেরে ফেলব, এই কথাটা মনে রাখিস। তুই যদি চলিস ডালে ডালে, আর আমরা চলবো পাতায় পাতায়, বুঝেছিস? হে বিধাতা, আমার কি দোষ তুমি কি বলতে পারবে? আমি নিশ্চয়ই কোনো বড় ধরনের পাপ করেছি, না হলে কেন আমার কপালে এত দুঃখ? কেন বিধাতা, উত্তর দাও আমাকে। আমি তো আর সইতে পারছি না। এই কোন মায়াজালে আমাকে আবদ্ধ করলে বিধাতা? এ আমি কাকে দেখছি? এত সুন্দর মেয়ে, কি অপরূপ সৌন্দর্য তার, দেখলেই মনটা ভরে যায়। সামনে গিয়ে দেখি তো মেয়েটাকে। কে আপনি? আপনাকে তো আমি চিনতে পারলাম না। আমি হচ্ছি পাশের গ্রামের জমিদার প্রতাপ চৌধুরী। তোমার বাড়ি কোথায় সুন্দরী মেয়ে? আর তুমি এখানেই বা কি করছো এত জঙ্গল? আমার নাম কমলা, আমি এই গ্রামেই থাকি। কিন্তু আপনি এই জঙ্গলে কি করছেন? এই জঙ্গলে তো
অনেক পশু পাখির উৎপাত রয়েছে। সেটা তো আমিও জানি। আমি শিকার করতে এসেছিলাম, কিন্তু তুমি কেন? আমি এখানে প্রায় আসি, এমনিতে আর কি, সময় কাটানোর জন্য। আচ্ছা, আমি বাড়িতে যাই কেমন? আমাকে বাড়িতে যেতে হবে। আচ্ছা, তুমি তাহলে বাড়িতে যাও। তোমার সাথে আরেক দিন হয়তো দেখা হবে। আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আমি দয়া করে পরিচয়টা দিন। আর আমার বাড়িতেই বা কেন এলেন? দয়া করে একটু বলবেন। আমি কি কোনো ভুল করেছি? আরে না না, আপনি ভুল করতে যাবেন কেন? আমি হচ্ছি পাশের গ্রামের রাজা। আপনি নিশ্চয় কমলের বাবা, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি কমলার বাবা। কিন্তু কি হয়েছে রাজামশাই? আপনার মেয়ে কুসুমকে আমি খুবই পছন্দ করি। আমি ওকে বিয়ে করতে চাই। যদি আপনি রাজি থাকেন তো। কি বলছেন জমিদার মশাই? সত্যি আমার কমলাকে আপনি বিয়ে করবেন? আমার মা মারা মেয়ের দুঃখের দিন বোধহয় শেষ হলো। কুসুমের মতো ভালো একটা মেয়ে আমি জীবনেও দেখিনি। সে শুধু জমিদার গিন্নি হওয়ারই যোগ্য। কুসুমের সৎ বোন আর সৎ মা সব কথাবার্তা লুকিয়ে লুকিয়ে শুনছিল। এই শোন কালু, এটা হচ্ছে একটা মারাত্মক অ্যাসিড। এটা তুই গভীর রাতে কুসুমের মুখের মধ্যে ঢেলে দিবি। যদি তুই এটা সঠিকভাবে দিতে পারিস, তাহলে এত টাকা দিব যে তুই খুশি হয়ে যাবি। শোন, এই ঘরের দক্ষিণ দিকে একটা ঘর আছে। ওখানে দেখিস একটা জানলা খোলা থাকবে। ওখান থেকে অ্যাসিড ছুঁড়ে মারবি, বুঝেছিস? রাত 1টা 2টার সময় যাবি, যেন সবাই ঘুমিয়ে থাকে। ওর কিভাবে রাজার সাথে বিয়ে হয় সেটাই আমি দেখব। হে হে হে, আরে আপা, একদম চিন্তা করবেন না। আপনি যেভাবে বলছেন ঠিক সেই রকমই করব। কালু ছিল একটু বোকা ধরনের মানুষ। সে দক্ষিণ দিকে না গিয়ে উত্তর দিকে যায়। লতাকে কমলা ভেবে তার মুখে অ্যাসিড ছুঁড়ে মারে। তারপরে লতার মুখ পুড়ে খারখার হয়ে যায়। মুখের যন্ত্রণা সইতে না পেরে লতা অজ্ঞান হয়ে যায়। হায় হায় রে, আমার মেয়েটার কি হয়ে গেল রে? আমার মেয়েটার মুখটা এরকম পুড়ে গেল কি করে? ওকে এখন কি করে বিয়ে দেব? আমি ওকে কি করে বিয়ে দেব? বোন লতা, এটা তোমার কি হলো? আমি সহ্য করতে পারছি না। তাড়াতাড়ি ওকে ধরো, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, না হলে পুরো মুখটা আরও পুড়ে যাবে। কথায় আছে, রাখে বিধাতা মারে কে। কমলার সর্বনাশ করতে গিয়ে লতারই সর্বনাশ হয়ে গেল। আর ওদিকে রাজার সাথে কমলার ধুমধাম করে বিয়ে হয়ে যায়। ভালোর সাথে ভালো আর খারাপের সাথে চিরকাল খারাপই হয়।